আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ এবং ওমরা প্রশিক্ষণ সিরিজে আপনাদের স্বাগত। এই পর্বে ওমরার তওয়াফ কিভাবে করা যায় বা করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমরার তওয়াফ করার জন্যে প্রথমে মক্কায় আপনার জন্য নির্ধারিত হোটেল থেকে পৌঁছাতে হবে মসজিদুল হারামে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের যে দোয়া আছে সেটা পড়ুন, আর যে গেট দিয়ে প্রবেশ করবেন সেই গেটের নম্বরটা অবশ্যই লক্ষ্য রাখুন এবং মনে রাখুন, কারণ ফেরার সময় আপনাকে ঠিক ওই গেট দিয়েই বার হতে হবে। তা না হলে আপনি যদি অন্য গেট দিয়ে বার হন সেক্ষেত্রে হোটেলে ফেরার রাস্তা খুঁজে পেতে অসুবিধার মধ্যে পড়তে হবে। এরপর মসজিদের কেন্দ্রে মাতাফ বা কাবা চত্বরে পৌঁছে যান। তারপর কাবা শরীফের যে কোণে হাজরে আসওয়াদ স্থাপন করা আছে সেই কোণের দিকে এগিয়ে চলে যান। এই কোণটি কাবার দরজার বাম পাশে অবস্থিত। এই কোণের ঠিক উল্টো দিকে মসজিদের দেওয়ালে দেখবেন একজোড়া সবুজ টিউব লাইট আছে। এই সবুজ আলো আর হাজরে আসওয়াদের মধ্যে একটা রেখা কল্পনা করে নিন। এই রেখার আগে ওমরার তওয়াফের নিয়ত করে নিতে হবে, আর তার আগে এহরামের চাদরটির এক প্রান্ত ডান বগলের তলা দিয়ে বাম কাঁধের উপরে তুলে দিন। যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। এটাকে ইস্তেবা করা বলা হয়, এটা করা সুন্নত। এরপর ওমরার তওয়াফের নিয়ত করে নিতে হবে। এই বলুন নিয়ত করার সময়, হে আল্লাহ, আমি নিশ্চয়ই তোমার সম্মানিত ঘরের চারিদিকে 7 বার ঘুরবার অর্থাৎ ওমরার তওয়াফ করার নিয়ত করলাম। তুমি আমার জন্য ইহা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে ইহা কবুল করে নাও। এটা বলে নিয়ত করতে হবে। আর যারা আরবিতে নিয়ত করতে পারবেন তারা আরবিতে নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নি উরিদু তওয়াফা বাইতিকাল হারামি সাবআতা আশওয়াতিন তাওয়াফাল উমরাতে ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এই নিয়ত করার পর এবার ওই কাল্পনিক রেখা বরাবর হাজরে আসওয়াদের দিকে মুখ করে দাঁড়িয়ে 2 হাতের তালুকে পাশাপাশি রেখে কাবার দিকে ফেরান, যেন আপনি হাতের তালু দিয়ে হাজরে আসওয়াদকে ইশারায় স্পর্শ করছেন, এমনভাবে ফেরাতে হবে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হাতের তালুতে চুম্বন করে তওয়াফ শুরু করুন। কাবাকে বাঁ হাতে রেখে হাঁটতে শুরু করতে হবে। হাজরে আসওয়াদকে যদি প্রথম কোণ ধরি তাহলে প্রথম কোণ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোণ অর্থাৎ রুকনে ইয়ামেনি পর্যন্ত বিভিন্ন রকম দোয়া করতে থাকুন। এহকালের জন্য, পরকালের জন্য, নিজের জন্যে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশবাসীর জন্যে বিভিন্ন রকম দোয়া করতে থাকুন, আর নিজের মনের মতো। আর বিভিন্ন বইতে 7 চক্রে যে 7টা দোয়া লেখা থাকে এগুলোও করতে পারেন। এখানেও বেশ ভালো ভালো দোয়া থাকে, এগুলো করতে কোনো অসুবিধা নেই, এগুলো করা যাবে। এবার এখানে মনে রাখবেন যে 70,000 ফেরেশতা আপনার দোয়ার সাথে আমিন বলতে থাকে। সুতরাং এই জায়গার গুরুত্ব, এখানকার দোয়া কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা বিশেষ দোয়া পড়ুন। সেটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আদখিলনিল জান্নাতা মাআল আবরার
ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এই দোয়াটা প্রত্যেক চক্রে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পড়তে থাকবেন। এইভাবে আবার যখন হাজরে আসওয়াদের সামনে আসবেন তখন একইভাবে 2 হাত তুলে ইশারা করে চুম্বন করতে হবে এবং প্রত্যেকবার চুম্বনের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইখানে প্রথম চক্র সম্পূর্ণ হলো এবং দ্বিতীয় চক্র শুরু হয়ে গেল। একইভাবে দ্বিতীয় চক্র বিভিন্ন রকম দোয়া দরুদের মধ্য দিয়ে শেষ করুন এবং প্রত্যেক চক্রের শুরুতে একইভাবে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে চুম্বন করুন। এইভাবে পরপর 7টি চক্র শেষ করে যখন হাজরে আসওয়াদের সামনে পৌঁছাবেন তখন শেষবারের মতো অর্থাৎ 8ম বার একইভাবে চুম্বন করতে হবে। এইভাবে একটা তওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে। একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যে ওমরার তওয়াফে প্রথম 3 চক্রে রমল করতে হয়, অর্থাৎ 3 চক্র একটু ঘন ঘন পা ফেলে কাঁধ দুলিয়ে বীর বিক্রমে চলতে হবে। এটাকে রমল করা বলে। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তবে এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য, নারীরা কোনোভাবেই রমল করবেন না। এখন আপনি যদি প্রথম চক্রে রমল করতে ভুলে যান তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চক্রে রমল করবেন। তবে চতুর্থ চক্র থেকে কিন্তু রমল করা যাবে না। চতুর্থ চক্র থেকে স্বাভাবিকভাবে তওয়াফ করবেন, স্বাভাবিক যেমন হাঁটেন সেইভাবে হেঁটে তওয়াফ করবেন। আচ্ছা, এই তওয়াফ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। তওয়াফের মধ্যে বা 7 চক্রের মধ্যে যে কোনো সময় ফরজ নামাজের ওয়াক্ত হয়ে যেতে পারে, আজান হয়ে যেতে পারে, তখন নামাজ পড়ে নিতে হবে জামাতের সাথে। এই ক্ষেত্রে আপনি যেখানে তওয়াফ শেষ করছেন নামাজের পরে আবার সেখান থেকেই তওয়াফ শুরু করবেন এবং বাকি অংশ অর্থাৎ তওয়াফের বাকি যেগুলো ছিল সেটা শেষ করবেন। প্রথম থেকে আবার তওয়াফ শুরু করার কিন্তু প্রয়োজন নেই। একইভাবে যদি তওয়াফের মধ্যে উজু নষ্ট হয়ে যায় বা টয়লেট যাওয়ার বিশেষ প্রয়োজন পড়ে তাহলে যেখানে আপনি তওয়াফ ছাড়ছেন উজু করে এসে আবার সেখান থেকে তওয়াফ শুরু করতে পারেন। তবে মাতাফ থেকে টয়লেটে গেলে সেখান থেকে টয়লেট সেরে উজু করে আবার মসজিদের ভিতরে মাতাফে আসতে কিন্তু 30 থেকে 40 মিনিট সময় লাগে। তাই মসজিদে প্রবেশের আগে ভালো করে ইস্তেঞ্জা করে উজু করে প্রবেশ করবেন। যাই হোক, 7 চক্র শেষ করে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করতে হবে। মাকামে ইব্রাহিমের পিছনে এই নামাজ আদায় করা উত্তম। তবে ওইখানে যদি জায়গা না পান মসজিদের ভিতরে যে কোনো স্থানে এটা আদায় করা যাবে। প্রথম রাকাতে সূরা কাফেরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। তবে মকরু ওয়াক্তে এই নামাজ পড়বেন না। যদি মকরু ওয়াক্ত শুরু হয় আপনার তওয়াফের শেষে তাহলে মকরু ওয়াক্ত শেষ করে তারপরে এই ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করবেন। এরপর দেখবেন মসজিদের ভিতরে প্রচুর জায়গায় জমজম পানির ব্যবস্থা আছে, সেখান থেকে পেট ভরে জমজম পানি পান করুন। এটাও রসুল পাকের সুন্নত। তাহলে এইগুলো করার পরে কিন্তু আপনার তওয়াফ সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনাকে সাফা মারওয়া সাই করার জন্য এগিয়ে যেতে হবে। সাফা মারওয়া কিভাবে সাই করবেন সেটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।